ওম নমো বাসুদেবায় নমো। জয় রাধা কৃষ্ণের জয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন থাম্বনেল এবং ভিডিও দেখে যে আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এলাম রাধাকৃষ্ণের ওপরে। রাধাকৃষ্ণের একটা মন্দির আজকে আপনাদেরকে ঘোরাবো আমি। আপনারা ঘুরবেন, দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা জানেন এই মন্দিরটা কোথায় আছে? অনেকেই জানেন না, কিন্তু আমিও জানতাম না। হঠাৎ করেই আমার কি মনে হলো, ভিডিওটা দেখলাম, একটা ভিডিও আমার কাছে এসেছিল একজনের, ব্লগটা দেখে আমার ওই দিনই আমার মনে হলো আমি আজকেই যাব। আর সেদিনই আমি গেছি মন্দিরটা দেখতে। তো আমি যেদিন মন্দিরটা দেখতে গেছিলাম, বেশি দিন হয়নি, আমার এত ভালো লেগেছে মন্দিরটা, আপনাদেরকে কি বলবো আর। তো আপনাদেরকে আমি বিস্তারিত এই মন্দিরে কিভাবে যেতে হয়, এই মন্দিরে কি খাবার, সমস্ত বিস্তারিত আমি তো কম বেশি বলবই। এবং ওখানকার যে মহারাজ প্রভু আছেন, ওনার সাথে আমি কথা বলেছি, আপনারা ওনার মুখ থেকে সমস্ত বিস্তারিত জানতে পারবেন। এখানে কিন্তু থাকাও যায়। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই আমি গেছি। এই যে এই রাস্তাটায় যে ঘুরে গেল, এই পাশেই মন্দিরের রাস্তা, মেন রোড এটা। এবার একটু হেঁটে আসলেই এই মন্দিরের গেট, এখান দিয়েই ঢুকতে হবে সোজাসুজি। সম্পূর্ণ বিস্তারিত আপনারা দেখবেন, জানবেন। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখুন, এই যে ভেতরে, এটা হচ্ছে কিচেন ওখানকার, এখানেই রান্নাবান্না হয় ভোগ। ঢুকেই বাঁ দিকে অসাধারণ একদম ঘুরে সোজা এই ছবিগুলো এখানে স্থাপন করা আছে, রাধা কৃষ্ণের সমস্ত লীলা। এই যে নৃসিংহদেব, ওখানকার মেন যে মহারাজ ছিলেন, এই যে এই যে মহারাজ, এখানে মহিলারা দাঁড়ান, আর এইদিকে পুরুষ, ওই যে দেখছেন পুরুষ। এই যে রাধা গোবিন্দ, পুরো মন্দিরটা একদম গোল করে ঘুরে মাঝখানে রাধা গোবিন্দ, অসাধারণ। আর এই যে দেখছেন কুরুক্ষেত্রের ছবি, এখান দিয়ে সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। ওপরে সমস্ত অনুষ্ঠান ওপরেই হয়। এই উপরে উঠছি, ভীষণ জাগ্রত মন্দির এটি। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসলে এখানে থাকার জায়গা আছে। আপনারা কিছু পয়সা দিলে আপনারা এখানে থাকতে পারবেন, ভোগ পাবেন। তবে ভোগ পেতে গেলে আপনাদের অবশ্যই আগে জানাতে হবে। আমি ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দেবো। এই যে মন্দিরটা ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে দেয়াল জুড়ে ভগবানের ছবি, ভগবানের চিত্রপট। আপনারা দেখুন, এই যে নৃসিংহদেব, এখানে ছেলে মেয়ে আলাদা আলাদা ব্যবস্থা আছে, লাইন দেওয়ার, বসার। এখানে ভগবানের নাম করতে পারবেন। সকালবেলা ইস্কনের টাইমে এখানে মন্দির খোলে এবং বিকেলবেলা সন্ধ্যা আরতি হয়। ভালো ভালো অনুষ্ঠানে এখানে অনেক লোকজন হয়, তাদের বসার ব্যবস্থা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে জগন্নাথের ছবিটা দেখুন, অপূর্ব সুন্দর এই মন্দির। কি আশ্চর্যের কথা, এতবার গেছি এসছি, কিন্তু এই মন্দিরের কথা জানতাম না। এত সুন্দর একটা মন্দির, অবশ্য একটু ভেতরের দিকে বলে হয়তো আমরা জানতে পারিনি। ঠিক আছে, রাধা গোবিন্দ যখন টেনে এনেছেন, তখন অবশ্যই আপনারা মন্দিরটা দেখতে পাবেন। আমিও দেখব, আপনারাও দেখুন। চলুন ওপরে আমরা যাই, এবার দেখি ঘুরে ঘুরে ওখানে কি আছে, এবং প্রভু মহারাজের সাথে কথাও বলবো আমরা। মন্দিরে যারা রক্ষণাবেক্ষণ করেন, সমস্ত পুজো অর্চনা করেন, তারাই আজকে এখানে আছেন। আমি যখন গেছি প্রায় সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তাও আমি গেছি। ওনারা আমাকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছে, আমি আপ্লুত ওনাদের ব্যবহারে। সারা মন্দির জুড়ে ভগবানের ছবি দিয়ে সুন্দরভাবে মন্দিরটা সাজানো রয়েছে। খুব ভালো লাগবে আশা করি আপনাদের। আপনারা আসবেন, আমি সমস্ত বিস্তারিত আপনাদেরকে ওই মহারাজের মুখ থেকে শোনাবো। কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, কোন দেখতে থাকুন। এই যে ওপরে আমি উঠে গেছি, ওখানে মন্দিরের পাশ দিয়ে একটা মানে মন্দিরের গা দিয়েই সিঁড়ি আছে। এই পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন। দুর্ভাগ্য আমার সন্ধে হয়ে গেছিলো, ওটা যদি দিনের বেলা হতো তাহলে আরও ভালো লাগতো। দেখুন রাস্তাটাও দেখা যাচ্ছে, কিন্তু সন্ধে হয়ে গেলেও যেন অপরূপ আরও লাগছে। আকাশ বা বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে, মায়াবী একদম। ওখানে কিন্তু আপনারা গেলে থাকতে পারবেন, সেই রুমগুলো আমি আপনাদের দেখাবো, এত সুন্দর রুম। এই যে উপরে আমি অলরেডি উঠে গেছি, এই যে ভক্ত নিবাস, এখানে ভক্ত নিবাসের যে রুমগুলো আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে আমি দেখাবো, কত সুন্দর। ওখানে খাবার ব্যবস্থা আছে, আপনারা বসে, এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা ওপরে,
এই প্যান্ডেলটার নিচে না খাওয়ার ব্যবস্থা হয়েছিল 1 জানুয়ারিতে। তো ওইখানে এই যে টেবিল পাতা আছে, সবাই বসে খায়। যখন কোনো বড় অনুষ্ঠান হয় এখানে, তখন এইসব টেবিলে বসে তারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে। তবে আগে জানাতে হবে, না জানালে কিন্তু তারা ব্যবস্থা করতে পারবে না, যেহেতু আয়োজন এখানে সীমিত মানুষদের জন্য হয়, অনেক লোক একসাথে হতে পারে না, জায়গা ছোট। তো দেখেছেন কি সুন্দর অপূর্ব লাগছে। ওখানে যে মহারাজের সাথে আমার আলাপ হলো, ভদ্রলোকের ব্যবহার এত ভালো, উনি আমাকে নিজে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, তুমি দেখো, তুমি ছবি তোলো। এই যে ওপরে উঠছি আমি এই সিঁড়ি দিয়ে, দেখুন কি সুন্দর সুন্দর ফুল গাছ, অপূর্ব সুন্দর গাছপালা। দেখুন ওখানে জায়গা তো কম মন্দিরটায়, আপনারা দেখলেন ঢোকার জায়গায় বেশি জায়গা নেই, কিন্তু আশেপাশে এই যে সুন্দর সুন্দর ফুল গাছ এবং টব দিয়ে সাজানো। এবার ছাদের ওপরে আমি উঠেছিলাম। তা উনি যে মহারাজ লাইটটা জ্বালিয়ে দিলেন আমাকে, যে অন্ধকারে কি দেখবেন, আলো জ্বালিয়ে দিলেন, আমি দেখলাম, অপূর্ব সুন্দর লাগলো। প্রথমে আমি অন্ধকারেই উঠেছিলাম, কিন্তু ওই মহারাজ এসে আমাকে বললেন, আপনি দেখতে পেয়েছেন? আমি বললাম অন্ধকার তো উনি লাইটটা জ্বালিয়ে দিলেন। দেখুন তুলসী গাছ, নারায়ণ, এই যে ওপর থেকে কি সুন্দর লাগছে দেখতে, অনেক ওপর থেকে। তো আমি মহারাজের যে সাক্ষাৎকারটা নিয়েছি, আপনারা সবটা দেখতে পাবেন। দেখুন অপূর্ব সুন্দর, আপনারা যারা যাননি অবশ্যই কিন্তু যাবেন। আর এখানে রুম হচ্ছে 800, 1000, 1200 টাকার মধ্যে পাওয়া যাবে। আর দুপুরবেলা খাবার, রাতের খাবার সব এখানে পাবেন, কিছু অল্প মানে পয়সার বিনিময়ে পেয়ে যাবেন। আর অবশ্যই আগে জানাতে হয়, সেটা আমি বললাম, ফোন করে জানিয়ে দিতে হবে যে মহারাজ আমরা এতজন যাব, ওনারা সেইভাবে ব্যবস্থা করবেন। এখানে যদি মনে করেন খেতে চান খাবেন, আর যদি মনে করেন না আমরা এখানে থাকবো কিন্তু খাবো বাইরে, তাহলেও সেটাও করতে পারেন। অনেক হোটেল আছে। মধ্যমগ্রাম তো জানেনই, একদম প্রপার জায়গা। ওপরে যে সুন্দর বোর্ড টাঙানো দেখলেন, ওটা মন্দিরের একদম টপে চলে গেছিলাম, এবার আস্তে আস্তে নামছি। দেখুন এই কি সুন্দর লেবু হয়েছে গাছে। অনেক কিছু ওখানে হয় কিন্তু সবই টবে হয়, জায়গা ছোট বলে। যে নেমে পড়লাম আমি এবারে। এখন মনে হচ্ছে যেন দিনের বেলা, লাইটটা এত সুন্দর জ্বলে আছে। এবার নিচে উপর থেকে যখন উঠলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবারে মহারাজের সাথে আমি কথা বলবো, তার সাথে আপনাদের রুমগুলোও দেখিয়ে দেবো। এখানে যে ভক্ত নিবাস আছে, আপনারা থাকতে পারবেন আসলে। কত টাকা, কিভাবে ভোগ পাবেন, সবটাই এখানকার যে প্রভু উনি জানাবেন, আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন। তো দেখুন ঘুরে ঘুরে আমি দেখালাম। অপূর্ব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল 1 জানুয়ারির দিন, তার সেই প্যান্ডেল তখনও ভাঙা হয়নি, আমি পরপরই গেছিলাম। এখানে বিয়ে, মুখে ভাত, বিবাহবার্ষিকী, জন্মদিন সব কিছুই কিন্তু এখানে আপনারা যদি মনে করেন পালন করতে পারেন। তবে আসার আগে অবশ্যই মহারাজদের জানিয়ে আসতে হবে, তাহলে ওনারা সেই ব্যবস্থাটা করবেন। ছোট্ট করে যদি চান আপনারা অনুষ্ঠান করবেন, অবশ্যই এখানে চলে যেতে পারেন অনুষ্ঠান করার জন্য, ওনাদেরকে জানিয়ে। আর এই যে ভিউটা আমি আপনাদের জন্য নিয়ে এলাম, যেমন ধরুন এই যে মন্দিরটা তো দেখালাম, তারপরে এই যে সুন্দর সুন্দর গাছ, ফুল, এই যে দেখছেন ভোগের জন্য বড় কিচেন, এটা এখানেই সমস্ত রান্নাবান্না হয় বেশি ভক্ত হলে। আমরা ওনাদের যে থাকার যে জায়গাটা, সেই ভক্ত নিবাস আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে আমি দেখাবো, চলুন দেখি। এই যে ভেতরে ছবিগুলো টাঙানো আছে রুমগুলোর ভেতরে, এই সুন্দর যে রুমগুলো, এখানে দূর দূরান্ত থেকে সাধু মহারাজরা বা ইস্কন থেকে যারা এখানে আসেন, তারা কিন্তু এই রুমগুলোতেই এসে থাকেন। সেই জন্যই এই রুমগুলো এইভাবে সুন্দর করে করা। আর এই যে কিচেন, বড় কিচেন, এটা এখানেই ভোগ রান্না হয়, ছাদে যেটা পরিবেশন হয় সেটাই আর কি। এবার ঘরগুলো দেখুন, এই যে ঘরের মধ্যে এবার আপনাদের নিয়ে যাব, আপনারা দেখুন। এটা বাইরে থেকে আমি তুলেছি। এই যে ঘরের ভিতরে এত সুন্দর ঘরগুলো, মনে হচ্ছে যেন নিজেদের থাকার জায়গা। নিচে রুম না, এটা তো উপরে খাট, বিছানা, অপূর্ব সুন্দর। দুটো করে বেড আছে কোনো কোনো রুমে। ছোট, কম দামের, বেশি দামের, দু রকমই আপনারা পেয়ে যাবেন রুম। আপনারা যদি মনে করেন দূর থেকে আসতেন তাহলে থাকবেন, আর যারা কলকাতার কাছাকাছি থাকেন তারা একদিনে ঘুরেও আপনারা চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই।
একটুখানি তো স্টেশন থেকে। আপনারা যারা থাকতে চান দেখুন, ওয়াশরুমটা বাথটবও আছে এখানে। বড় বড় হোটেলে যেরকম ব্যবস্থা থাকে ওই রকমই এখানে আছে। অপূর্ব সুন্দর, আপনারা থাকতে পারবেন গিয়ে। মহারাজের কাছ থেকে ডিটেলটা জেনে নেবেন, নিয়ে আপনারা নিজেদের মতো করে ওখানে থাকতে পারবেন। এই যে উনি আমাকে সমস্ত গাইড করে দিচ্ছে, কোথায় কি আছে দেখিয়ে দিচ্ছেন। মহারাজ ভীষণই ভালো, আর ব্যবহার তো অতুলনীয়। চলুন আজকে মহারাজের সাথে আমরা কথা বলি, আপনারা বিস্তারিত জানবেন এখানে কিভাবে আসবেন, কি কি এখানে হয়, কি নিয়মে হয় সবটা। এখানকার কে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটা আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, ইসকন পরিচালিত নামহট্ট শাখার সংঘ থেকে আমাদের এই অনুষ্ঠানটা এইখানকার মন্দির পরিচালিত হয়। এটা আমাদের 1990 সাল থেকে আমাদের এই মন্দিরের সেবা কাজ চলছে। এখানে রাধা গোবিন্দ, গৌরনিতাই, মানে ইসকনের থেকে এখানে পরিচালিত হচ্ছে, ওখান থেকে মানে ওখানে যা যা হয় এখানে তাই তাই হয়। মায়াপুর ইসকনে যেটা হয়, আচ্ছা, যেভাবে ভোগ লাগানো হয়, যেভাবে আরতি হয়, যেসব টাইমে সেম টাইমে এখানে পূজা, মানে ওখানে যে বিশেষ দিন এখানেও সেই বিশেষ দিনগুলো। সেই দিনে হয়। আচ্ছা, ওখানে বৃহৎ আকারে হয়, এখানে আমাদের ছোটখাটো করে হয়। আচ্ছা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের মন্দির মঙ্গল আরতি 4:30-র সময় হয়, ভোর 4:30। তারপর 7:30টায় দর্শন আরতি, 9টার সময় ভোগ, 12:30টায় দুপুরের মধ্যাহ্নকালীন ভোগ, 4:30টায় আবার মন্দির খুলে যায় ভোগ লাগিয়ে, আবার 8:30টার সময় ভোগ লাগিয়ে বন্ধ করা হয়। 8:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে ভোগের কোনো ব্যবস্থা নেই? কোনো এখানে প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ একদিন আগে আমাদের বুকিং বলতে হবে, নাহলে কুপন নিয়ে যেতে হবে, নাহলে ফোন করে বুকিং করতে হবে। মানে সঙ্গে সঙ্গে আসলে পাওয়া যাবে না। মায়াপুরের মতন তো অত বৃহৎ আকার না, যেখানে হাজার হাজার লোক প্রসাদ নেয়। প্রসাদ নেওয়ার ওখানে 2-4 জন 10 জন বেশি হলেও অসুবিধা নেই। আমাদের এখানে একদিন আগে বলতে হবে। অনেক সময় হয়ে যায়, দিনে দিনেও হয়ে যায়, কিন্তু আমাদের এটা সিস্টেম না, একদিন আগে বলতে হবে। মানে সঙ্গে সঙ্গে এলে কেউ প্রসাদ পাবেন না? আমাদের প্রসাদ পাবে, হাতে হাতে প্রসাদ পাবে। আচ্ছা, বসিয়ে প্রসাদ পাওয়ার চান্সটা কম। আচ্ছা, এখানে যারা থাকেন তারা কি এখানে খেতে এখানেই খান? এখানেই প্রসাদ পাই, আমরাও এখানে থাকি। 3 বেলাই ওখানে? এখানেই ভগবানের প্রসাদ ভোগ যা হয় সেটাই আমরা পাই। যারা এখানে যত ভক্তরা আসুক, যেই আসুক, বাইরের থেকে আসুক, কিছু না কিছু তাদের হাতে প্রসাদ দেওয়া হয়। বসিয়ে প্রসাদ নাও দিতে পারি, কিন্তু একদিন আগে বলা থাকলে সেটা আমরা প্রসাদে অ্যারেঞ্জ করি। আমাদের সকালে এবং রাত্রে 100 টাকা করে নেওয়া হয়। দুপুরবেলার ভোগের প্রসাদ 150 টাকা করে। আচ্ছা, সবই তো বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। যারা বাড়িতে পাঠ কীর্তন, ভগবানের সেবা বা প্রসাদ দিতে চায়, আমরা এখান থেকে রান্না করেও নিয়ে যাই। অনেক সময় তাদের ওখানে গিয়েও রান্না করে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়। এইভাবে আমাদের মন্দির চলছে, ভগবানের সেবা চলছে 5 জনের সহযোগিতা নিয়ে। তবে এটা এখানে শুনছিলাম বিয়ে বা মুখে ভাতে, এখানে অন্নপ্রাশন, শ্রাদ্ধ, বাৎসরিকী, জন্মদিন, বিবাহ, বৈদিক মতে বিবাহ, বৈদিক মতেই যা কিছু হবে সব কিছু বৈদিক মতে। বাইরের ব্রাহ্মণ দিয়ে আমাদের এখানে কোনো কিছু হয় না। বৈষ্ণব ব্রাহ্মণ দিয়ে আমাদের সমস্ত কাজ আমাদের এখানে সম্পন্ন করা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা আসবেন সবাই। মধ্যমগ্রাম স্টেশনের ঠিক কাছেই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। আমাদের পাড়ার নাম উত্তরায়ণ রাধা গোবিন্দ মন্দির ইসকন। ট্রেনে আর বাস স্টেশনের পাশে বাজার, বাজারের ঠিক পেছনেই আমাদের এই মন্দির। আর যদি বাসে আসতে চায় কিভাবে? বাসে যদি আপনি কলকাতা থেকে আসতে চান তাহলে মধ্যমগ্রাম চৌমাথায় নামবেন, ওখান থেকে অটো করে মধ্যমগ্রাম রেল স্টেশনে আসবেন। আচ্ছা, ওখান থেকে রেল লাইনটা পার হয়ে আপনি আমাদের ইসকন মন্দির বললে যে কেউ দেখিয়ে দেবে, দোকানদাররা। আচ্ছা, ইসকন মন্দির। যদি সোদপুর থেকে আসেন, সোদপুর কৃষ্ণনগর ওই দিক দিয়ে আসেন, মধ্যমগ্রামের টোটো অটোতে উঠবেন, মধ্যমগ্রাম স্টেশনের অটো ওটা, যেখানে লাস্ট স্টপেজ ব্রিজের নিচে, ওখানে নেমে ওদের কাছে জিজ্ঞাসা করবেন যে ইসকনের মন্দির কোথায়, এখানে ওরা দেখিয়ে দেবে। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, ইসকন মন্দির। হ্যাঁ, একদম কাছে, স্টেশন থেকে কাছে। আপনারা আসবেন, প্রত্যেকের ভালো লাগবে। আপনারা প্রসাদ পেতে গেলে আগের দিন যোগাযোগ। আচ্ছা, এই যে কুপনে কি আপনাদের আগেই দিয়ে দিতে হয়? কুপন আমরা যারা এসে নিয়ে যায়, তা নাহলে অনলাইনে অনেক সময় বুকিং করে,
তারা ফোন পেতে ফোন করে টাকা পাঠিয়ে দেয়। মাথা পিছু 100 টাকা করে না? মাথা পিছু দুপুরবেলায় 150 টাকা, আচ্ছা সকালে এবং রাত্রে 100 টাকা করে। আচ্ছা এখানে আমাদের গেস্ট হাউসের ব্যবস্থা আছে, ঘরে থাকবার ভিআইপি রুমও আছে, আবার নর্মাল রুমও আছে। আচ্ছা রুমগুলোর কিরকম আপনাদের? রুম নিচে যদি নর্মাল রুম নেন হ্যাঁ তাহলে 800 টাকা ভাড়া, এসি নিলে 1200 টাকা। আচ্ছা আর উপরে ভিআইপি রুম আছে, ওটা 1200 টাকা আপনার নন এসি, এসি নিলে 2000 টাকা। মানে দূর দূরান্ত থেকে আসলে কোনো ওখানে চাপ নেই। হ্যাঁ কিন্তু ভোটার আধার কার্ড নিয়ে আসতে হবে, এবং আমাদের যেটা নিয়ম আছে, কোনো নেশা, কোনো পান বিড়ি সিগারেট, কোনো আমিষ জাতীয় জিনিস এখানে কোনো অ্যালাউ করা হয় না। 3 বেলাই খেতে পাবে এখানে? আমাদের হ্যাঁ প্রসাদের ব্যবস্থা আছে। মানে যারা থাকবেন তারা ওটা কি ফ্রিতে? না না, ইনক্লুডিং না, ভাড়া আলাদা, রেন্ট আলাদা। আচ্ছা প্রসাদের জন্য 100 টাকা আলাদা। দুবেলা, সকালে এবং রাত্রে, এবং দুপুরবেলার জন্য 150 টাকা। আচ্ছা একদিনের হয়ে যাবে মানে একদিনের। টোটাল মানে? পার হেড। আচ্ছা পার হেড তাহলে কত পড়ছে? 100 আর এদিকে 200 250 350 টাকা করে 350 টাকা পার ডে পড়ছে প্রত্যেকটা মানুষের আলাদা করে। আচ্ছা আর এইখানে যারা এই যে টেবিলগুলো দেখছি, এগুলো এখানে বসে বসে এগুলো আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠানে এগুলো ব্যবহার করা হয়। এগুলো সব আমাদের নিজস্ব মন্দিরের, এগুলো বাড়ির ভাড়া করা না, এগুলো আমাদের নিজস্ব। এই হাত ধোয়ারও সব জায়গা রয়েছে, সবকিছু ব্যবস্থা আছে। আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে আসলে? আমাদের কিসের অসুবিধা? না মানে ওনাদের দর্শকদেরকে বলছি আমি। আপনাদের হ্যাঁ বলুন। দর্শকরা আপনারা যখন আসবেন, কোনো যদি মনে করেন আপনারা মধ্যমগ্রামে এখানে থাকবেন, সুন্দর উপস্থাপনা, জায়গাটাও সুন্দর, আপনারা যা কিছু পারবেন, যদি চান বাজারেও গিয়ে সমস্ত নিতে পারেন, খেতে পারেন, কিনতে পারেন। আর এখানে তো আছেনই সেবা, ভগবানের সেবা প্রসাদও পাবেন আপনারা। আপনি বাইরে থেকে খেয়ে চলে আসতে পারেন, আপনি চাইলে, হ্যাঁ। বেলায় যে এখানে পেতে হবে তার কোনো মানে নেই। আপনাদের ইচ্ছে হলো কোথাও গেলেন, ওখান থেকে পেলেন, কলকাতা মন্দিরে গেলেন, এতে গেলেন, ওখানে গেলেন, আচ্ছা মায়াপুর। কজন আছেন পরিচালনা করে মন্দির? এখানে অনেক ভক্ত আছে, এখানে সবসময়ের জন্য 8-10 জন থাকে। আচ্ছা আপনাকে দেখলাম, আর ওই উনাদের দেখেছি, আর তো কাউকে? আরো আছে, এদিক ওদিক গেছে। আচ্ছা ও এই 10 জন মিলে সমস্ত পরিচালনা করে। আর এই আরো অন্য লোক আছে সবসময় দেখাশোনা করে। এখানে কি ট্রাস্ট, মানে এই যে আপনার যে এত খরচ, এটা কোথা থেকে আপনারা? এটা ভক্তরা কালেকশন করে, ভক্তরাই দেয়। আচ্ছা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ওনার সাথে কথা বলে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আমি কিন্তু ভোগ প্রসাদ পাবো ভাবিনি, আমি কিন্তু ভোগ পেয়েছি ওখানে। আমাকে মহারাজ বললেন নেই, আমি বললাম বাতাসা হলেও দেবেন। তো উনি আমাকে ঠিক একটু অন্ন প্রসাদ ব্যবস্থা করে দিয়েছিলেন, আমার ভাগ্যে ছিল। হঠাৎ করে গিয়েছিলাম, ভাগ্যটা খুব ভালো ছিল। এই যে আমি ফিরছি, আপনারা দেখুন, স্টেশনেও আপনারা দেখতে পাবেন, এই যে স্টেশনের এই যে 3 নম্বর আমি উঠছি ওপরে, ট্রেন ধরবো বলে, শিয়ালদাগামী ট্রেন যে কোনো আপনারা চলে আসতে পারেন, বনগাঁর যে কোনো ট্রেন ধরবেন, ধরে সোজা মধ্যমগ্রাম স্টেশন এসে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা নেমে যাবেন। নেমে দেখবেন আপনারা ডান দিকে অটো স্ট্যান্ড, তাদের জিজ্ঞাসা করবেন। সবাই কিন্তু জানে না, দোকানদারদের জিজ্ঞাসা করবেন, রিক্সা যেখানে স্ট্যান্ড সেই সব জায়গায় জিজ্ঞেস করবেন, তারা কিন্তু প্রপার বলতে পারবে। নাহলে কিন্তু আমি 2-3 জনকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তারা বলতে পারেনি। একজন বলেছিলেন ঠিকঠাক, আমি সেইভাবে চলে গেছি। অবশ্য আমি গুগলে অ্যাড্রেসটা দেখে নিয়েছিলাম, যার জন্য আমার সুবিধা হয়েছিল। তো যাই হোক, আপনারা যাবেন, আমি সমস্ত গাইড করে দিলাম, আপনারা কিভাবে যাবেন। এই অপরূপ পবিত্র এই ইস্কন মন্দির দেখে আসুন, খুব কাছে একদম স্টেশনের। আর ভিডিও শেষে আপনাদেরকে আমি এখানকার যে ফোন নাম্বারটা আছে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি কোনো অনুষ্ঠান করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবেন, বা আপনারা যদি মনে করেন আমরা ভোগ খেতে চাই, তাহলেও কিন্তু এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন প্রভুদের সাথে। আর আজকে একটাই কথা বলবো, আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। গোবিন্দ সকলের মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই যে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা সমস্ত বিস্তারিত আলোচনা করে ওখানে যেতে পারবেন। এই যে বিস্তারিত এবং ফোন নাম্বার, রূপকুমার দত্তর সাথে যোগাযোগ করে নেবেন। যারা মায়াপুর ইস্কন দেখতে পারেননি তাদের জন্য অবশ্যই এই মন্দিরটা খুব সুন্দর লাগবে। জয় রাধা গোবিন্দর জয়।